হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আমাদের নবম দশম শ্রেণীর গণিত বৃত্ত চ্যাপ্টারটি। বৃত্ত নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ক্লাসটি তোমরা যারা বিশেষভাবে এসএসসি 26 পরীক্ষার্থী তাদের জন্য প্রযোজ্য, আর যারা এসএসসি 27-28 আছো তারাও ক্লাসটি চাইলে করতে পারো, উপকৃত হবে আশা করি। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের যে বৃত্ত চ্যাপ্টারটি আছে বৃত্ত চ্যাপ্টারটি শুরু করি। শুরু করার আগে আমি বলে রাখি যে আমাদের ক্লাসটি দুইটা পার্টে অনুষ্ঠিত হবে। এখানে আমরা ফার্স্ট পার্টে আমরা বেসিক নিয়ে আলোচনা করব এবং সেকেন্ড পার্টে আমরা প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোশ্চেন এসেছে সবগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করব টাইপটিকভাবে। তো এখন আমরা বেসিক পার্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন আমরা একটা বৃত্ত এঁকেছি। বৃত্তের মাঝখানে যে কেন্দ্র, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। কেন্দ্র থেকে এটা হচ্ছে আমাদের পরিধি, পুরো যে সার্কেলটা আছে এটাকে আমরা কি বলি? পরিধি বলি। এখন কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব আছে সেটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ। আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। আর পুরোটা যখন দুই সাইডে যখন হবে তখন এটাকে আমরা কি বলবো? ব্যাস। আর অর্ধেক হয়ে গেলে ব্যাসার্ধ। যেদিকে যায় এদের দিকে ব্যাস। এখন আমরা আসেন আমরা এগুলোকে একটু চিহ্নিত করি। এটা কি? এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ব্যাস। আর যদি অর্ধেক নিই তাহলে পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটা যেহেতু অর্ধেক তাহলে এটা হবে কি? ব্যাসার্ধ। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের বৃত্ত সম্পর্কে জানতে হবে, যে এটা হচ্ছে আমাদের বেসিক আলোচনা। এখন আমরা আমাদের যে বৃত্ত পার্ট আছে, আমাদের প্রায় প্রত্যেক বছরের যে কোশ্চেনগুলো আসে ওইগুলোকে আমি আলাদা করে লিখে প্রায় 14টার মতো হয়েছে যে আমাদের উপপাদ্যগুলো আমরা একটা একটা করে শিখবো। তো এখন আমরা ফার্স্ট উপপাদ্য দেখবো। এখন আমাদের যে এক নম্বর উপপাদ্যটা কি বলা আছে? এখানে বলা আছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা প্রমাণ করতে হবে আমাদের। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন আমাদের চিত্রটা হচ্ছে এটা, ঠিক আছে? এখন আমরা বিশেষ নির্বাচনে আমরা চিত্রের যে পরিস্থিতিটা আছে এই পরিস্থিতিটা দেখব। এখন আসেন আমরা মনে করি ও হচ্ছে কেন্দ্র, কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর একটি বৃত্ত এবং তার একই উপচাপ কিউআর এর উপর দণ্ডায়মান কিউআর এটা হচ্ছে আমাদের কি? উপচাপ। কিউআর এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। এখন আসলে আমাদের বৃত্তস্থ কোণ কোন? বৃত্তস্থ কোণ হচ্ছে কিউ পি আর, অ্যাঙ্গেল কিউ পি আর বৃত্তস্থ। এটা হচ্ছে আমাদের কি? বৃত্তস্থ কোণ। এখন আসলে আমাদের কেন্দ্রস্থ কোণ কোন? কেন্দ্রস্থ কোণ হচ্ছে কিউ ও আর, কিউ ও আর কেন্দ্রস্থ
নির্বাচন, সেখানে আমরা মনে করি উকেন্দ্র বিশিষ্ট পি কিউ আর হচ্ছে একটি কি বৃত্ত এবং তার একই উপচাপ। উপচাপটা কোনটা? কিউ আর আর হচ্ছে আমাদের উপচাপ, এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কোনটা? কিউ পি আর, এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। এখন আসেন কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ হচ্ছে যেটা কেন্দ্র দিয়ে যায়, কিউ ও আর, এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। এখন আসেন আমাদের যে প্রমাণ, যেটা প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণে কি বলেছে? প্রমাণে বলেছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা প্রমাণ করতে হবে। তার মানে হচ্ছে প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ সমান টু বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কি? কিউ পি আর। এখন এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো এখন আসেন আমরা সরাসরি এখন প্রমাণে চলে যাই। প্রমাণ, প্রমাণটা আমরা একটু দেখি। এখন ফার্স্টে আমরা এখানে লক্ষ্য করলে দেখব যে দুইটা ত্রিভুজ আছে, পি ও কিউ একটা ত্রিভুজ আর পি ও আর একটা ত্রিভুজ। এখানে দুইটা ত্রিভুজ। ফার্স্টে আমরা পি ও কিউ ত্রিভুজটা নিয়ে আলোচনা করব। ত্রিভুজ পি ও কিউ এ, এটার মধ্যে দেখেন ও কিউ সমান ও পি। কেন ও কিউ সমান ও পি হবে? কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব আছে এটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ। সব সময় কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা যে দিকে যাক না কেন, এটা দূরত্ব সব সময় সমান থাকে। তার কারণে আমরা ওপি সমান ও কিউ লিখতে পারি। এখানে আমরা সাইড নোট দিয়ে দেব হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? এখন ও কিউ পি সমান ও পি কিউ। ও কিউ পি সমান ও পি কিউ, এই দুইটা কোণ আমাদের সমান। ত্রিভুজ পি ও কিউ এর বহিস্থ, এখন বহিস্থ কোণ কোনগুলো আছে দেখি। বহিস্থ কোণ হচ্ছে আমাদের কিউ ও এস। এই ত্রিভুজের জন্য বহিস্থ কোণ হচ্ছে কিউ ও এস। কিউ ও এস সমান, এখন আমরা জানি একটা বহিস্থ কোণ সমান দুইটা ত্রিভুজের দুইটা অন্তস্থ কোণ এর যোগফলের সমান। ও কিউ পি প্লাস ও পি কিউ, দুইটা ত্রিভুজের কোণের যোগফলের সমান হচ্ছে একটা বহিস্থ কোণ, ঠিক আছে? এখন আমরা এদিকে লিখেছি যে দুইটা কোণ আছে আমাদের এই ত্রিভুজটাতে, ও কিউ পি সমান ও পি কিউ, দুইটা সমান। এখন আমরা ও কিউ পি এর পরিবর্তে ও পি কিউ লিখতে পারি ও পি কিউ প্লাস ও পি কিউ। এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, কারণ আমরা এখানে লিখেছি যে ও কিউ পি সমান ও পি কিউ। এখন আমরা এখানে লিখতে পারি যেহেতু ও কিউ কিউ ও পি কিউ প্লাস ও পি কিউ, তার মানে হচ্ছে 2 ও পি কিউ। সুতরাং কিউ ও এস সমান 2 ও পি কিউ, এটাকে আমরা 1 নং সমীকরণ দেব। তারপরে আমাদের যে আরেকটা ত্রিভুজ বাকি আছে, ওই ত্রিভুজটা নিয়ে এখন কাজ করব। ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ পি ও আর। আরে এটার ক্ষেত্রে সেম ওপি সমান ও আর, কারণ এগুলো
একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধের ক্ষেত্রে যেদিকে যাক না কেন সেক্ষেত্রে ব্যাসার্ধ দুইটা সমান হবে। তাহলে OP সমান OR একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এখন আসেন আমরা এটার মধ্যে যে দুইটা কোণ আছে এই দুইটা কোণ সমান। একটা কোণ হচ্ছে ORP আর একটা হচ্ছে কি OPR। ORP সমান OPR। এখন POR এর বহিস্থ কোণ, P ত্রিভুজ POR এর বহিস্থ কোণ কি ROS। বহিস্থ কোণ কি ROS সমান, যেহেতু আমরা জানি একটা বহিস্থ কোণ সমান ত্রিভুজের দুইটা কোণের সমষ্টির যোগফলের সমান। ORP প্লাস OPR এই দুটো হচ্ছে ত্রিভুজের কোণ। এখন আমরা এখানে লিখেছি যে ORP সমান OPR, তাইলে আমরা ORP এর পরিবর্তে আমরা OPR লিখতে পারি। OPR প্লাস OPR সমান 2 ইনটু, যেহেতু দুইটা 2 ইনটু OPR, সুতরাং ROS। এটা হলো আমরা 2 নং সমীকরণ দেব। ঠিক আছে, এখন আমরা দুইটা সমীকরণ আমাদের যেহেতু বের হয়েছে, দুইটা সমীকরণ এখন আমরা যোগ করে দিয়ে আসেন। এখন আমরা 1 নং যে সমীকরণটা আছে এবং 2 নং যে সমীকরণটা আছে এই দুইটা যোগ করে দেব। এখন আসেন আমরা যোগ করি, 1 নং সমীকরণ যোগ করি। 1 নং কি আছে, QOS প্লাস ROS সমান, এখানে কি আছে 2 কোণ OPQ প্লাস 2 OPR। ঠিক আছে, এখন আর দেখেন QOS তারপর হচ্ছে ROS, এটার পরিবর্তে আমরা লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি হচ্ছে QOR। এটা আমাদের কি কেন্দ্রস্থ দুইটাই, এখানে QOS এখানে হচ্ছে ROS। এখন আমরা এটাকে লিখতে পারি QOR, তার মানে এটা হয়ে গেছে এখন আমাদের কেন্দ্রস্থ কোণ সমান 2, এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে থাকে হচ্ছে OPQ প্লাস OPR। এখন আমরা OPQ প্লাস OPR এটার পরিবর্তে যেহেতু দুইটা ত্রিভুজ যদি আমরা যোগ করলে আমরা কি পাই QPR। এখানে হচ্ছে OPQ আর এটা হচ্ছে OPR, এখানে দুইটা ত্রিভুজের কথা বলা আছে, দুইটা ত্রিভুজের যোগ করলে আমরা কি পাই QPR। 2QPR এখানে QOS R, সুতরাং QOR সমান QPR। দেখেন আমাদের প্রমাণ হয়ে গেছে, আমাদেরকে প্রমাণ এটাই বলা হয়েছে, দেখেন প্রমাণে এটাই বের করতে বলা হয়েছে। এই যে এখানে আমরা এটা বের করে দেখালাম, তার মানে আমাদের এই প্রমাণটা হয়ে গেছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের
দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে খুব সহজে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের যে দ্বিতীয় উপপাদ্য আছে ওইটাতে চলে যাব। ঠিক আছে? হ্যাঁ। এখন আমরা আমাদের যে উপপাদ্য 2 আছে, উপপাদ্য 2 কি বলা হয়েছে দেখি। উপপাদ্য 2 বলা হচ্ছে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ, এটা প্রমাণ করতে হবে। তার মানে হচ্ছে আমাদের যে অন্তর্লিখিত যে চতুর্ভুজটা আছে এটা বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ, এটা প্রমাণ করতে হবে। এখন আসেন আমরা আগে বিশেষ নির্বাচনটা দেখি। বিশেষ নির্বাচন আমরা কি দেখব? বিশেষ নির্বাচন হচ্ছে আমরা এর পরিচিতি দিব। মনে করি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। ঠিক আছে? তো তারপরে এখানে আমাদের কি কি আছে? এখন এখানে আমাদের কি বলা হয়েছে? প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? বলা হয়েছে যে বিপরীত যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। এখন আমরা প্রমাণ করতে হবে যে কোণ ABC প্লাস কোণ ABC সমান দুই সমকোণ এবং কোণ BAD প্লাস কোণ BCD সমান দুই সমকোণ। এটা প্রমাণ করতে হবে। ঠিকই ADC সমান দুই সমকোণ এবং BAD এবং BCD সমান দুই সমকোণ, এটা প্রমাণ করতে হবে। এখন আসেন আমরা প্রমাণে যাই। প্রমাণে আমাদের কি বলা হয়েছে? একই চাপ এখানে আমাদের চাপ কথা। ফার্স্টে আমরা কোন চাপ নিয়ে আলোচনা করব? আমরা আলোচনা করব হচ্ছে ABC চাপের উপর। এই ABC এই চাপটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। ABC চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। ABC চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ AOC হচ্ছে কি? কেন্দ্রস্থ। এবং বৃত্তস্থ হচ্ছে কোনটা? বৃত্তস্থ কোনটা? ABC চাপের উপর কেন্দ্রস্থ কোণ AOC আর হচ্ছে বৃত্তস্থ কোণ হচ্ছে ADC কোণ ADC। ঠিক আছে? এখন আমরা প্রথম উপপাদ্যে একটা প্রমাণ করেছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ AOC সমান
টু এ বি সি, এটা আমরা জানি। এটাকে আমরা 1 নং সমীকরণ দেব। 1 নং সমীকরণ দেওয়ার পরে আবার আমাদের আরেকটা চাপ আছে, বিপরীত যে চাপটা আছে ওইটা নিয়ে আলোচনা করব। এখন কাজ করব। একই চাপ আবার একই চাপ এ বি সি চাপের উপর দণ্ডায়মান, এডিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কি? কেন্দ্রস্থ কোণ এডিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও সি। এ ও সি। আর বৃত্তস্থ কোণটা? বৃত্তস্থ হচ্ছে এ বি সি। এ বি সি। এখন আমরা এটা থেকেও লিখতে পারি হচ্ছে, সুতরাং আমরা যে প্রথম যে উপপাদ্যটা ছিল ওইখানে আমরা বলছিলাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে হচ্ছে কোণ এ ও সি সমান 2 ইনটু এ বি সি, এটা হচ্ছে 2। এখন আমরা এই দুইটা গুণ করে দেব। আচ্ছা, আমরা এই দুইটা যোগ করব। তাহলে যোগ করে দেব। যোগ করে দেই দুইটা সমীকরণ। 1 যোগ 2 এ ও সি, কোণ এ ও সি প্লাস এ ও সি সমান 2 এ বি সি যোগ 2 এ বি সি। ঠিক আছে? এখন যে এ ও সি, এখন আমরা জানি এটা একটা কি কোণ? এক সরল কোণ। এক সরল কোণ সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে এটা কয় সমকোণ হয়? 180 ডিগ্রি সমান 2 সমকোণ। 2 সমকোণ হলে এটা যদি 2 সমকোণ হয়, এটাও 2 সমকোণ। যেহেতু এটাও এওসি, এটাও এওসি, দুইটা আলাদা সরল রেখা। সরল রেখার কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে এটাও 2 সমকোণ, এটাও 2 সমকোণ। তার মানে হচ্ছে দুইটা মিলে কত? 4 সমকোণ। আলাদা আলাদা লিখি। এর পরিবর্তে লিখতে পারি কি? 2 সমকোণ প্লাস 2 সমকোণ। এর পরিবর্তে লিখতে পারি 4 সমকোণ। এখন আসা, আমরা এখান থেকে 2 কমন নেই। 2 কমন নিলে থাকে হচ্ছে এ বি সি যোগ এ বি সি, কোণ এবিসি, কোণ এবিসি থাকে। এখন আমরা 4 সমকোণ সমান, এখানে আর কি থাকে? এ বি সি, এ বি সি, এবিসি এডিসি 2 সমকোণ, এটা প্রমাণ করতে হবে। তার মানে হচ্ছে এখন এই দুইটা যদি আমরা এই সাইডে পাঠাই দেই, আচ্ছা আমরা এটা আগে লিখি, এ বি সি প্লাস কোণ এ বি সি। ঠিক আছে? বা কোণ এ বি সি যোগ এ বি সি, চারকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 2 সমকোণ। দেখেন আমাদের প্রমাণ কিন্তু হয়ে গিয়েছে। প্রমাণে বলা হয়েছে যে ABC প্লাস ABC সমান 2 সমকোণ। এখন আমরা এটা একটু সাজিয়ে লিখি, ABC কোণ ABC প্লাস কোণ
এবিসি সমান 2 সমকোণ। এটা আমাদের কি প্রমাণিত, এটা আমাদের প্রমাণে বলা হয়েছে। আমরা 2 নাম্বার পদ্ধতি আমরা খুব সহজে শিখে ফেললাম। এখন আমরা আমাদের যে 3 উপপাদ্য আছে ওইটাতে যাব। 3 এখন আমরা উপপাদ্য 3 নাম্বার নিয়ে আমরা আলোচনা করব। উপপাদ্য 3 কি বলা হয়েছে যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যা, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। বৃত্তের ব্যাস কোনটা? এবি। এবি হবে আমাদের বৃত্তের বৃহত্তম যা, যত যাই থাকুক না কেন এবি হবে আমাদের বৃত্তের বৃহত্তম যা, এটাই আমাদের প্রমাণ করে দেখাতে হবে। আসলে আমরা প্রমাণ করি। এখন আগে আমরা বিশেষ নির্বাচন দেই। বিশেষ নির্বাচনে মনে করি কেন্দ্র বিশিষ্ট বৃত্তি এবি একটি ব্যাস এবং সিডি একটি ব্যাস নয় এমন একটি যা। এখন এটাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে এবি বড় এবং সিডিটা ছোট। এবি বড় সিডি ছোট, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। আমাদের এখানে এবি কেন্দ্র দিয়ে গেছে, যেহেতু এটা আমাদের ব্যাস, কারণ এটাই আমাদের বৃহত্তম যা হবে, এটা প্রমাণ করতে হবে। এখানে আমরা সিডি হচ্ছে ব্যাস নয় একটি যা, যদি এটা কেন্দ্র দিয়ে যেত তাহলে এটা ব্যাস হতো, যেহেতু এটা আলাদা কেন্দ্র দিয়ে যায়নি তাই এটা ব্যাস। আমরা চাইলে এটাকে এদিক দিয়েও আঁকতে পারতাম, ঠিক আছে, যেভাবে ইচ্ছে আঁকতে পারবো। কেন্দ্র ছাড়া যেটা যাবে এটা হচ্ছে আমাদের কি হবে? যা হবে। কেন্দ্র ছাড়া যেটা যাবে এটা আমাদের যা। এখন আসেন প্রমাণ করি। চিত্র হতে কি পাই? ও এ ও বি ও সি ও ডি। দেখেন ও এ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, ও বি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, ও সি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, ও ডি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব যেদিকে যাক না কেন সবগুলো দূরত্ব কি সমান, তাই আমরা লিখতে পারি ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি। এখন আমরা ত্রিভুজ, যে ত্রিভুজটা আছে আমাদের সি ও ডি, আমাদের যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজ হতে পাই ওসি প্লাস ওডি, ওসি প্লাস ওডি সমান না লেস দেন ডি। তার মানে হচ্ছে এখানে দুইটার যোগফল, ওসি এবং ওডি এর যোগফল সিডি থেকে বড়। এখানে আমরা যেহেতু লিখছি ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি, তার মানে আমরা ও সি এর পরিবর্তে আমরা এখন লিখতে পারি কি ও এ লিখতে পারি, ও এ লিখতে পারি প্লাস ও ডি এর পরিবর্তে আমরা লিখতে পারি ও ডি, যেহেতু সবগুলা ব্যাসার্ধ সমান। ও সি এর পরিবর্তে ও এ, ও ডি এর পরিবর্তে ও বি। এখন আসেন ও এ ও বি, এখন ও এ এবং ও বি যদি যোগ করি তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাই হচ্ছে এ বি
বড়, সিডি ছোট। এটা আমাদের প্রমাণ। প্রমাণটা একদম ছোট প্রমাণ হয়ে গেছে। 3 নম্বর উপপাদ্য। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের যে 4 নম্বর উপপাদ্য আছে ওই উপপাদ্যতে যাব। আসলে আমরা দেখি। এখন আমাদের যে 4 নম্বর উপপাদ্য আছে এটাতে কি বলা আছে, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। এখন অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণের ক্ষেত্রে আমাদের যে চিত্রটা আছে এটা হচ্ছে চিত্রটা। এই চিত্রে আমরা একটা নাম দিয়েছি কি পি আর কিউ, আর কেন্দ্র হচ্ছে ও। এখন আসলে আমরা বিশেষ নির্বাচনটা লিখি। বিশেষ নির্বাচন মনে করি সবগুলো বিশেষ নির্বাচন প্রায় কাছাকাছি। সবগুলো তো মনে করি মানে বিশেষ নির্বাচন হচ্ছে আমাদের যে বৃত্তটা আমরা কিভাবে এঁকেছি, এটাতে কি কি আছে এগুলো আমাদের লিখতে হবে। বিশেষ নির্বাচন হলে কি কি প্রমাণ করতে হবে। প্রথম যেটা দেওয়া থাকবে ওইটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। ওটা আগে আমরা বিশেষ নির্বাচনটা লিখব। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের PQ একটি ব্যাস। PQ কি ব্যাস, যেটা কেন্দ্র দিয়ে গেছে যেটা কি ব্যাস, এবং কোণ PRQ এটা কি অর্ধবৃত্তস্থ। অর্ধবৃত্তস্থ কারণ এটা বৃত্তের অর্ধেক নিয়ে ত্রিভুজটা হয়েছে, তাই এটা কি অর্ধবৃত্তস্থ কোণ প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে কোণ পি আর কিউ সমান এক সমকোণ। যেহেতু পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ সেহেতু আমাদেরকে প্রমাণ করতে হবে অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ। এখানে অর্ধবৃত্তস্থ কোণ কি কোণ পি আর কিউ। ঠিক আছে, এখন আসেন আমরা প্রমাণ করি। প্রমাণে আসেন একই চাপ PQ এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটা? PQ এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ PRQ। এবং কেন্দ্রস্থ কোণ POQ। এখন আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ সমান 2 ইনটু বৃত্তস্থ কোণ, মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি POQ সমান 2PRQ। ঠিক আছে, এখন এটাকে আমরা যদি উল্টাই লিখি তাহলে হয় কি PRQ সমান হাফ, 2 এর দিকে যদি কাটাই দিই তাহলে হাফ POQ। ঠিক আছে, এখন আসেন POQ একই সরলরেখায় অবস্থিত। তার মানে এটা হচ্ছে কি একটা সরলকোণ। এক সরলকোণ সমান 180 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা এটাকে লিখি হাফ POQ সমান মোট এক সরল কোণ PRQ সমান হাফ ইনটু এক সরল কোণ। তারপরে এদিকে আসেন
আর কিউ সমান হাফ ইনটু এক সরলকোণ সমান দুই সমকোণ। দুই সমকোণ। এখন আমরা যদি এখানে 2 2 বাদ দেই তাহলে এখানে কি থাকে পি আর কিউ সমান এক সমকোণ। দেখেন আমাদের প্রমাণে কি বলা হয়েছিল পি আর কিউ সমান এক সমকোণ, এটা প্রমাণ করার জন্য আমাদের পি আর কিউ সমান এক সমকোণ এটা প্রমাণ হয়ে গিয়েছে। খুব সহজ না প্রমাণটা? খুব সহজ। আপনারা এইভাবে করে দেখবেন, দেখবেন অবশ্যই পারবেন। খুব সহজভাবে আমরা প্রমাণটা করে দিলাম। এখন আমরা 5 নাম্বার যে উপপাদ্য আছে ওই 5 নাম্বার উপপাদ্যটা এখন দেখব। 3 তারপর এখন আসেন আমাদের 5 নাম্বার উপপাদ্য। এখানে আমরা কি বলা হয়েছে উকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। এখানে এ বি বি প্লাস কোণ বিডিসি সমান এক সমকোণ। প্রমাণ করতে হবে, প্রমাণ করো যে এ ও সি একই সরলরেখায় অবস্থিত। এ ও সি একই সরলরেখায় অবস্থিত, এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। এখন আসেন আমরা বিশেষ নির্বাচন আগে লিখি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত কি চতুর্ভুজ। এখন আসেন, এখন এখানে এ ডি বি প্লাস বি ডি সি সমান এক সমকোণ। ঠিক আছে, প্রমাণ কি করতে হবে? একই সরলরেখা অবস্থিত। প্রমাণ করতে হবে যে এ ও সি একই সরলরেখায় অবস্থিত। ঠিক আছে, এখন আসেন আমরা প্রমাণ করি। ফার্স্টে প্রমাণে আসেন। প্রমাণ এখানে ফার্স্টে এবি চাপ, এবি চাপের উপর এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা কি? কোণ এ ডি বি ও কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কি? এ ও বি। এ ও বি। সুতরাং আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান 2 ইনটু এ বি বি অর্থাৎ বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এতটুকু সবাই ক্লিয়ার? এখন আমরা আমাদের এখানে আরেকটা চাপ আছে বিসি চাপ। বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিসি। বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে বি ডিসি ও কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কি? কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ বি ও সি। সিওডি বা
সিইউটি বা ডিইউ। ওকে, জি। এখন আমরা লিখতে পারি কি বিওসি, কোণ বিওসি সমান 2 ইনটু বিডিসি, বিডিসি। ঠিক আছে, এটাকে আমরা 1 নং ধরি আর এটাকে 2 নং। এখন আসেন আমরা দুইটাকে কিভাবে যোগ করে দেই। 1 নং যোগ 2 নং। এখন এ ও বি প্লাস বি ও সি সমান 2 এ ডি বি প্লাস 2 বি ডি সি যোগ করব। এখন আসলে আমরা ক্যালকুলেশন করি এ এ ও বি, তারপর হচ্ছে বি ও সি, এই দুটাকে যদি যোগ করি তাহলে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে এ ও সি। দুটাকে যোগ করলে আমরা লিখতে পারি কি এ ও সি। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে 2 কমন নেই, 2 কমন নিলে এ বি এ ডি বি প্লাস 1 বি ডি সি, বি ডি সি হলে বা এ ও সি সমান, এটাকে কি লিখতে পারি? এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এ ডি বি প্লাস বি ডি সি সমান কি লেখা আছে? এক সমকোণ। তাহলে আমরা লিখতে পারি 2 ইনটু এক সমকোণ। ঠিক আছে, এখন আমরা যদি যোগ করি এ ও সি সমান 2 গুণ যোগ যদি করি, গুণ করে 2 যদি এক সমকোণের সাথে গুণ করি, করব গুণ করি, গুণ করলে কি হবে? 2 সমকোণ। ঠিক আছে, 2 সমকোণ। এখন বা 2 সমকোণ সমান এক সরল। ওকে, যদি এওসি এক সরল কোণ হয়, এক সরল কোণ হয়, তার মানে হচ্ছে একই সরলরেখায় দুইটা অবস্থিত। তার মানে এওসি একই সরলরেখায় অবস্থিত। এওসি কোণ এওসি সমান যদি এক সরল কোণ হয়, তাহলে এ এফ ও সি একই সরলরেখায় অবস্থিত। কারণ আমরা জানি যে এখানে যে সরল রেখাটা থাকবে এটার মান হচ্ছে 180 ডিগ্রি বা এক সরল। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ ও সি একই সরল রেখায় অবস্থিত। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার। আমরা আজকের ক্লাসে এখানে আমরা 5টা উপপাদ্য দিয়েছি। 5টা উপপাদ্য তোমরা মনোযোগ দিয়ে করবে। আরো আমাদের প্রায় 9টা উপপাদ্য রয়েছে। এই 9টা উপপাদ্য আমরা পরবর্তী একটা বা দুইটা ক্লাসের মধ্যে কমপ্লিট করে দেব। আজকের ক্লাসে দুটোই থাকবে। তো আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি তোমরা আমাদের পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পেজটিকে ফলো করে দিবে। আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আর ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।